কারণ কি এটার ইঞ্জিনটা আমরা বাংলা ভাষায় বলি কি জানেন, মানে আমাদের টয়োটা গাড়ির ইঞ্জিন কেমন থাকে, মানে এরকম থাকে না খাড়া, কিন্তু এটার ইঞ্জিনটা ছিল এই পাশে, মানে দুই পাশে ক্যালিবার পিস্তল জিপিএস। এবং কি এইটা হচ্ছিল 18তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছিল 19-এর রেজিস্ট্রেশন। কালোটা, জি কালোটা ছিল 19-এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছিল 18তে রেজিস্ট্রেশন। এর পাশাপাশি পেয়ে যাবে হচ্ছিল মোহন ভাই আমাদের কাছে দুইটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ, জি প্যাকেজ, আপনারা যেটা চান আপনারা চলে আসবেন এসএ কার সেন্টারে, পেয়ে যাবেন এই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো। এবং কি এই গাড়ি দুইটা হচ্ছিল 15 মডেলটা হচ্ছিল, তিনটাই 15 মডেল আছে মোহন ভাই, এটাও কিন্তু 15 মডেল দেখাইলাম একটু আগে, ঠিক আছে। এই দুইটা হচ্ছিল এক্স লিমিটেড প্যাকেজ, এটা হচ্ছিল জি প্লাস জি প্যাকেজ। এবং কি এইটা হচ্ছিল 18তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছিল 19-এর রেজিস্ট্রেশন। কালোটা, জি কালোটা হচ্ছিল 19-এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছিল 18তে রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন ইয়ার কিছু নাই, মাইলেজ প্রায় দুইটার সেমই আছে, 45-46 মেবি। তিনটা রেট একবার বলে দেন তো ভাইয়া। হ্যাঁ রেট বলে দেন, শুধু রেট। এটা রেটটা হচ্ছিল 20,50,000 20,50 21,50,000 দেওয়া ছিল মানে ভাই, আমি কিন্তু আজকে প্রাইস চাইতেছি না। 20,50,000 এটার প্রাইস 20,50,000। তারপর আপনারা আসেন, তেলের গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই এটা প্রাইসটা কত দিয়েছিলাম ভাইয়া? একবার হলো আসতে হবে। এটার প্রাইস দিয়েছিলাম 22,30,000 টাকা, 22,30,000 টাকা দিয়েছিলাম। তারপর ভাইয়া এরপর হচ্ছে হইলো যারা নাকি এক্স কলার বাজেট নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছেন, একটা ফ্রেশ কন্ডিশনের, এবং কি আমার গাড়িটা একটু লাক্সারিয়াস হইতে হবে, একটু ফ্রেশ হইতে হবে, পুশ স্টার্ট হইতে হবে, আবার আমি একটু টানাটানি করবো রাস্তার ভিতরে, তারা এই গাড়িটা দেখতে পারেন। টানাটানি করতে বলতেছি না, অনেক হেভি গাড়ি। হ্যাঁ হেভি গাড়ি, অনেক হেভি গাড়ি মোহন ভাই। এটার সাথে বর্তমান বাজারে এলিয়ন প্রিমিয়াম মনে করেন টান দিলে পরে একটু কষ্টই হয়ে যাবে, কারণ কি এটার ইঞ্জিনটা আমরা বাংলা ভাষায় বলি কি জানেন, মানে আমাদের টয়োটা গাড়ির ইঞ্জিন কেমন থাকে, মানে এরকম থাকে না খাড়া, কিন্তু এটার ইঞ্জিনটা ছিল এই পাশে, মানে দুই পাশে ক্যালিবার পিস্তল। বুঝতে পারছেন, মানে এটা সত্যি সোজা কথা, সত্যি খালি মানে সত্যি থাকবে। এবং কি এই গাড়িটার মডেল ইয়ারটা ছিল 2010-এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছিল 2016-তে, সিসিটা হচ্ছে 1500, পিওর অকটেন টাইপের গাড়ি। এবং কি এই গাড়িটার প্রাইস হচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র 14 লক্ষ কত মোহন ভাই, ছোট করে বলে 14,20,000 টাকা। 14 করে দিই, 14 আচ্ছা 14 লাখ টাকা, ঠিক আছে জি। বেশি পেয়ে যাবো ছিল রিকন্ডিশন গাড়ি যার নাকি চাচ্ছে। এখন দেখা যাচ্ছিল ভিডিও সেরা চমক মোহন ভাই, একদম ভিডিও সেরা ঝলক, নতুন গাড়ি অকশন গেট 4.5, মাইলেজ 28,000 কিলোমিটার, করোলা ফিল্ডার জি এডিশন 25 গাড়ি, মডেল ইয়ারটা 2017, কালারটা ছিল সিলভার। রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে তো আসলে কথা তেমন কিছু দেখানোর থাকে না, যা আছে সব অরিজিনাল, বলারও থাকে না, যা আছে সব অরিজিনাল, এক কথাই শেষ মোহন ভাইয়ের। মাইলেজ হচ্ছে 28,000, জি 28,000 কিলোমিটার। এবং এই গাড়িটার প্রাইসটা ছিল মার্কেটের থেকে 1 লক্ষ টাকা কমে, 21,50,000 টাকা হলে আপনার বাড়িতে আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন। 21,50,000। জি আমরা এলিয়নটা বলে দিই ভাইয়া, এলিয়নটা বলে দিব। এলিয়ন ভাই এটা তো বলছেন চমক, কি চমকটা কি ভাই? আজকে সেরা চমক ভাইয়া। এই গাড়িটা মাত্র বাংলাদেশে 3,000 কিলোমিটার ইউজ করা হয়েছে, মাত্র 3,000 কিলোমিটার ইউজ করা হয়েছে। অবিশ্বাস্য হইলেও এটাই সত্যি। আপনারা আসলে পরে ট্রু রিপোর্ট, অকশন গেট, আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিতে চান আমরা দিব ভাই, আমাদের কোনো প্রবলেম নাই। গাড়ি নিয়ে আমাদের কোনো দুর্বলতা নাই, কালার থেকে শুরু করে গ্লাস লাইট ডক্টর ইউজের গাড়ি ছিল, ভদ্রলোক এক্সচেঞ্জ করার পরে হারিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে জি। এবং কি এই গাড়িটার প্রাইসটা হচ্ছে কত মোহিন ভাই, 19-এর মডেল, কি বলে বাংলাদেশে চলা হচ্ছে 3,000 সামথিং জি। আচ্ছা এবং 14 মডেল, সরি এটা হচ্ছে 19-এর মডেল, 24-এর ডিসেম্বরের 29 তারিখে রেজিস্ট্রেশন হয়েছে। 29 তারিখ আর একদিন পরে এটা 25 হয়ে যেত, 25 হয়ে যেত জি। আচ্ছা যাই হোক, দাম কত দিবেন বলেন? দাম দিচ্ছিল আমাদের আস্কিং দাম ছিল 37,20,000 টাকা মোহিন ভাই, 37,20,000 টাকা না, 36,60,000 টাকা দিতে পারবে একদম ফিক্স।